লিকেজ বালি ঘোড়ামুখী দালালের বাড়িঘর মেনটেন করতে এখন প্রচুর পরিমাণে টাকা দরকার। ম্যান্ডির বাড়ি থেকে যেটা নিয়ে এসছে, সরি একটু রাখতে হলো, এই একটা পার্সেল এলো এই ফ্লিপকার্ট থেকে, কলিং বেল বাজবে, তোমরা সবাই কিনতে পেয়েছো। হ্যাঁ, ঘোড়ামুখী দালালের এখন প্রচুর টাকা পয়সা দরকার। মন্দিরা যে টাকাটা দিয়েছে সেটাতে হয়তো বাথরুম, যেটা ওর শখ ছিল, বাথরুমের কাজটা করতে পেরেছে, কিচেনের কাজটা করতে হবে, কিন্তু ওই যে হাত এখন ফাঁকা হয়ে গেছে, বরের তো ওই রোজগার, সেই জন্য এখন আরও নোংরা থেকে নোংরা বাজে বাজে কথা বলে ভিডিও করবে। তার মধ্যে সীতা, রিম্পা এদেরকে নিয়ে তো আছেই, সীমা, আর করবে কি, এখন আবার পেয়ে গেছে টপিক, মানে একদম চীনের জোকের মতো এই পিয়ার পেছনে এই জানোয়ারটা পড়ে আছে। লোকের নামে মিথ্যে কথা বলি যে টাকাটা ঢুকবে, তোর কিচেন আর বাথরুম হয়তো হবে তোর, কিন্তু তোর মনে শান্তি নেই, কোনোদিন তুই মনে শান্তি পাবিও না। ওই বর চলে গেল, বরকে দিলি উচ্ছে আর কুমড়ো ভাজা করে, আর নিজে গিলি মাছের ঝোল আর ভাত, এই তো তোর সংসার। বর চলে যায় উচ্ছে আলু খেয়ে, আর নিজে বসে গান্ডে পেন্ডে একাই রান্না করিস, একাই খাস, কেউ বলেও না যে বৌমা এটা রান্না করো, বা বৌদি এটা রান্না করো, বা মা, বিশেষত মা, আজকে এটা খাবো, মা আজকে সেটা খাবো। ওই নিজেই রাঁধিস, নিজেই গিলিস, নিজেই প্রশংসা করিস যে সবাই আমার রান্নাঘরকে খুব ভালো লাগে। তো যেটা বলছিলাম, থাম্বনেলে তোমরা সবাই রেখেছো, পিয়ার সঙ্গে আমার হঠাৎ করে দেখা হলো, অবশ্যই সেটাকে নিয়ে বলবো। তার আগে কিছু কথা বলি। পিয়ার অবশ্য করে পিয়ার অনেক ভুল তো আছেই, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু আমি বারবারই বলি, এমন কিছু গর্হিত অপরাধ পিয়া করে ফেলেনি যে এই যারা ওই দালালের চেলাগুলো নোংরা কমেন্ট বক্সে গিয়ে ওর কমেন্ট করো, খুব সহজ না, সহ্য করতে পারে না। পিয়া মানে অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত থেকেও, মানে যদি কিছু থাকে সেরকম একটা পরিবার থেকে এসে আজকে ওর চ্যানেলটি কিন্তু 2.5 লাখের চ্যানেলও করেছে, এমনি কিন্তু না, কোনো নোংরামো দেখায়নি, কোনো পরকীয়া দেখায়নি, কোনো সহানুভূতি দেখায়নি, নিজের ব্লগিং সুন্দর এডিট করে ও দেখিয়েছে। ও ছেলের জন্য টাকা চেয়েছে এবং সেই টাকা তো অনেক দিয়েও দিয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আগে পিছনে ভুল হয়েছে, ওর মুখের ওই যে কথাগুলো, টাংগুলো মানে বলে ফেলে, মানে মুখ থেকে যে কথাগুলো বলে ফেলে, স্লিপ অফ টাং বেরিয়ে যায়। একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে কোনোদিন ঘর করেছো? দালালের কথা বাদ দাও, ওই জানোয়ারের কথা বাদ দাও, ওই বাজার কথা বাদ দাও, ও কোনোদিন মা ডাক শুনতেও পাবে না এবং শোনার কোনো ইচ্ছে নেই। ওই বাজার কথা আমি সাইডে রাখলাম, আমি আজ অব্দি এই কথাটা আমি উচ্চারণ করি না, কারণ আমার নিজের রক্তের সম্পর্কে দিদি কিন্তু সন্তান নেই। দিদিকে যদি কোনো দেখো তাহলে বুঝতে পারবে কতটা সফট, এবং আমার ছেলে মেয়ে এবং দুনিয়ার ছেলে মেয়ে দেখলেই কত ভালোবাসে। সেখানে এই জানোয়ার দাদা এত লোকের বাড়িতে যায়, কোনোদিন দেখেছো ক্লোজভাবে কোনো বাচ্চাকে আদর করতে বা একটা মাতৃসুলভ নরম টাইপের দেখেছো কি? তাহলে ওকে দেখে কারোর মায়া আসবে কি? আর এই সন্তানহীনতাকে ও বেছে সিম্প্যাথি দেখিয়ে ভিডিও করে। আজকে পিয়ার মতো একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে ঘর করলে মাথার ঠিক সত্যি থাকে না। পিয়া বেড়াতে গেছে, এই জানোয়ার তোর উপর কত যুদ্ধ গেছে, কত রকম কিছু হয়েছে, তোর বরের ক্ষমতা হয়েছে তোকে একটুখানি একটা দিনে যেন আউটিংয়ে নিয়ে যাবে কি করে? এত পরের দাসত্ব করে। ওই চাকরিতে একদিন কামাই করলে তোর মানে টাকা কাটবে তোর বরের, আর তোর ভিডিও একদিন না করলে তোর ঘরে খাবার আসবে না। সেই জন্য না তুই ভিডিও বন্ধ করিস না, তোর বর একদিন কোনোভাবে ছুটি নিতে পারে। তোকে একা বাচ্চা হওয়াতে দিল্লি পাঠিয়ে দেয়, তবু তোর বরের ক্ষমতা নেই, এমন চাকরি করে, এমন দাসত্ব করে যেখানে একটা দিন ছুটি নেয় না। আমার ফ্যাক্টরিতে প্রচুর লেবার কাজ করে, তাদেরও ফ্যামিলি অসুস্থ হলে তারা ছুটি নেয়, তাদেরও ঘোরা বেড়ানো হলে তারা আগে বলে চিঠি দিয়ে তারা ছুটি নেয়। আর তোর বর নিয়ে গেছে কোনোদিন তোকে ঘুরতে, মন ভালো করতে, বুঝবি কি করে তুই? বন্ধুরা, তোমরা নিজেরা বলো তো, যত অসুস্থতা তোমরা বাইরে ঘুরতে গেলে, তোমাদের যদি বাইরে আউটিংয়ে নিয়ে যায়, সামান্য যারা কলকাতায় থাকো বা যারা গ্রামে থাকো, একটু মার্কেটিং, একটু নিউ মার্কেট, একটু গড়িয়াহাট ঘুরলে কিন্তু শরীরটা ঠিক হয়ে যায়। আমার চরম জ্বর, তবু আমার বলবে গাড়িটা বার করো, চলো একটু পাক দিয়ে আসো। এই ঘরে বসে জ্বর যত করবে তত শরীর খারাপ লাগে। তো প্রিয়ার মন মেজাজটা এতটাই খারাপ করে দিয়েছে কিছু ভিউয়ার্স, কিছু অসভ্য ভিউয়ার্স। তোমরা দেখো না ওর ভিডিও, দেখো না, অত বারবারই বলছে দেখো না। তোমরা গিয়ে গায়ের জ্বালা মেটাচ্ছ, কোনোদিন তো হতে পারবে না পিয়ার মতো। যারা এই ঝালটা মেটাচ্ছ, হয়ে দেখাও, দিই 2.5 চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে দেখাও, প্লে বাটন এনে দেখাও। দালালকেও বলছি এনে দেখা, তুই তোর ভিডিওতে 1 লাখ সাবস্ক্রাইবার, চেষ্টা তো কম করিস না। ফ্যামিলি বেচতে, শ্বশুর শাশুড়িকে বেচতে, নোংরা রিলস করতে, তাও কি পারছিস? আজকে তো 3-4 বছর আগে থেকে ওয়াইটিতে এসে কেন্দ্রে যাচ্ছিস, আজ অব্দি পেরেছিস কি ব্লগিং চ্যানেলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে? আর যেটুকু দাঁড় করেছে সেটুকু গিয়ে কারোর গালে গাল ঘেসে, ম্যান্ডির গু চেটে, কোন বসাকের নাকি গু চেটে, তখন আমি তোর ভিডিও দেখতাম না। আর একটা নিরীহ ফ্যামিলিকে দিনের পর দিন শেষ করেছিস, আর কতক্ষণ নোংরা ভিউয়ার্স, অসভ্য জানোয়ার ভিউয়ার্স।
তো সেগুলো তোকে ভিউজ দিয়ে দিয়ে আজকে তোকে এই জায়গায় এনেছে। পিয়ার ইয়ের সঙ্গে হোটেলে দেখা করতে গেছিলি, মৌয়ের সঙ্গে হোটেলে দেখা করতে গিয়ে ঢলাঢলি করতে চেয়েছিলি কলের সঙ্গে, এই সমস্ত নোংরামো করে চ্যানেলটাকে, এই চ্যানেলটাকে, তোমার কন্ট্রোভার্সি চ্যানেলটাকে এই জায়গায় এনেছিস। ক্ষমতা হয়তো করে দেখা পিয়ার মতো সাবস্ক্রাইবার, বেশি দরকারে 50,000 করে দেখা। তোমরা বলতে পারবে পিয়া কোনো রকম নোংরামো করে এই চ্যানেলটা দাঁড় করিয়েছে? কোনো রকমের নোংরামো? ওর ছেলের অসুস্থ, সেটাকে তো ভিডিওতে বলবেই, কারণ ওর জীবন সকাল থেকে রাত অব্দি শুরুই ওই ছেলেকে নিয়ে। এই জানোয়ার লাতখোর লিকেজ বালি দালালো কি করে বুঝবে? উচ্ছে বাজার দিয়ে বরকে পাঠিয়ে দেয় একটা কাঁচা লঙ্কার উচ্ছে বাজার। ভাবো, সারাদিনে একটা কাঁচা লঙ্কার উচ্ছে বাজা, আর নিজে বসে বসে গান্ডে পিন্ডে মাছের ঝোল, তারপরে আলু পটল সয়াবিন দিয়ে, মানে নিজের জন্য খালি রান্না করতে ইচ্ছা করে। ছেলেমেয়েরা না থাকলে, বর না থাকলে ইচ্ছা করে বলো তো নিজের জন্য কিছু রান্না করে খাই, মনে হয় তখন একটা আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাই, খেতে হবে। আর রোজ দিন নিজের জন্য পাকিয়ে রান্না করবে আর সেগুলো ঘিরবে। আর সব এই চেয়ে চিনতে যে টাকাগুলো আনবে, এই ম্যান্ডির বাড়ি থেকে চেয়ে চিনতে টাকা নিয়ে এসছে। ম্যান্ডি মুখ বন্ধ করার জন্য বেশ কিছু থোক টাকা দিয়েছে, যে নে আমার মডিউলার কিচেন করেছি, নে তুইও তোর কিচেনটাকে সাজা। উতলা হয়ে পড়েছিল, যার জন্য ম্যান্ডিকে নিয়ে পাগল হয়ে গেছিল, কারণ ওর টার্গেট ছিল ওর রান্নাঘরও কিছুতেই সারাতে পারছে না। আর যে ভিক্ষার টাকাগুলো পেয়েছিল সেগুলো কোনো কাজে লাগেনি, সেগুলোকে জমিয়ে রেখে দিয়েছিল। আর চালাক তো তৎক্ষণাৎ কিচ্ছু খরচ করেনি, প্রায় আজকে 8-9 মাস হয়ে গেছে। এইবার ওই টাকাগুলোকে বার করে কাজ করছে। তাতে কি আমাদের মুখ তুই বন্ধ করতে পারবি? আমি তো বলবো ওই কিউআর কোডের টাকা, ম্যান্ডি থেকে চাওয়ার টাকা দিয়েও ঘর করছে, ও ঘর বাড়ি করছে। আর এই নোংরা সন্দীপের পেছনে লেগে ইফিতা রিম্পার নামে বাজে এলিগেন্স দিয়ে ও এই টাকা নিয়ে ও বাড়ি ঘর করছে। থাকবে না তোর ওই জিনিস, থাকবে না, সব চতুর্দিকে তোর দেখ ফাঁকা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। উপরওয়ালা তো তোকে জন্মের মার মেরে দিয়েছে, যে একটা মহিলা হওয়ার যে মানে পৃথিবীতে আসাই একটা মহিলার একটাই কাজ, মানে একটাই ইচ্ছে প্রত্যেকের থাকে, মা হওয়ার ইচ্ছে। ওই জায়গাটাতে ভগবান তোকে মেরে দিয়েছে। আর তুই বলিস না ওই জায়গাটায় তোকে বলে 100 বার বলবো, 1000 বার বলবো, 1000 বার বলবো, তোকে নিয়ে বলবোই। তুই যেরকম লোকেদের বাচ্চা নিয়ে প্রচন্ড বাজে কথা বলিস, তোকে নিয়ে বলবোই। একটা অসুস্থ বাচ্চা, আজকে আয়ুষকে দেখেছি সামনে থেকে, কি মিষ্টি ওর হাসিগুলো, জানো তো? ও হাসলে, কথা বললে, আদো করে কথা বলে, বুকটা যেন ফেটে যায়। সঙ্গে অভিজিৎ, কি নম্র ব্যবহার। হয়তো মানে লোক দেখলে, একটু কলকাতার লোকজন দেখলে একটু মানে আনইজি ফিল করে, কথা গুছিয়ে বলতে পারে না। আর পিয়া আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগে পিয়াকে এখনো ভালো লাগে। কতটা মানে কষ্ট আমার মেয়ের সঙ্গে ছিল, পিয়ার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, আমার মেয়ের সঙ্গে ছিল, আমি যখন শুনলো ঘটনাটা, আয়ুষের ঘটনাটা, মানে বুকটা ফেটে যায় তখন, যে এই বাচ্চাটাকে নিয়ে এরা কাটাছেড়া করে, এই জানোয়ার দালাল এই বাচ্চাটাকে নিয়ে, আর ওই বাচ্চাটার একটা মাকে নিয়ে ওকে ট্যাগ লাগিয়ে দিচ্ছে অসুস্থ বাচ্চার মা। তাহলে একে বাজা বলবো না তো কাকে বলবো? ও তো তবু অসুস্থ বাচ্চার একটা মা। আর তুই একদম ঠিক কথা, ওই যে অনেক তুই যেতে পারবি, আমি মানি না কোনো কুসংস্কার। যা তো তোদের কোনো রিলেটিভের কিছুতে বরণ ডালা ধরতো, তোকে সরিয়ে দেবে। তুই কোনো উৎসবে, ভালো উৎসবে যা তো, এমনকি ইনফ্যাক্ট এমনও দেখা যায় যে এই ধরনের মহিলারা, জানি এটা অসুস্থতা, এটা কারুর অন্যায় না, কোনো কিচ্ছু না, কারুর ভুল না, কিন্তু তবুও তুই যেরকম বলিস তোকে বলবো। আজকে যদি তোর বাচ্চা হতো, অন্য কারোর না হতো না, তুই ছিঁড়ে খেতে আমাদের মতো জায়গায় এলে, তুই যা জানোয়ার মহিলা। বলে না এরা, এদের মানে কোনো যাত্রায় এদের মুখ দর্শন করলে পর্যন্ত সেই দিন খারাপ যায়, মুখ সরিয়ে নিয়ে যায়। আমি দেখেছি তো, এরকম দেখেছি আমি। কোনো জীবনেও তো ওই নগর ঠাকুর থেকে বার করতে পারলো না, একটুখানি চলো ঘুরিয়ে আসি। টাকাগুলো সব নিজেদের শ্রাদ্ধে দান করবি, নিজেদের যখন শ্রাদ্ধ হবে একে অপরের শ্রাদ্ধে দিবি। আর কোনো টাকা পয়সা ওই ছুপিয়ে এনে, আর কারণ তোর ওই নোংরামো বা মিথ্যেচার বা তোর বলা হতো হয় চিটিংবাজি, লোক ঠকানো, তুই যেভাবে করিস ভিডিও, ওরা লোক ঠকানো আর মানে চিটিংবাজি করেই তোর টাকাগুলো জমে, কিচ্ছু করতে পারবি না। ওই দেখ, ওই যা ঘরদোর করেছিস, ও 2 দিন বাড়ে ওগুলো আবার টাকা পয়সা লাগাতে হবে। ওই ম্যাট, ফ্লোর ম্যাট ও থাকে, ও বেশি দিন ও ফুলে ফালে চলে যাবে। মানে ওর কাছে কিন্তু আছে টাকা, ও প্রচুর টাকা নিয়ে এসছে ম্যান্ডির কাছ থেকে, কিন্তু ওই টাকা ও মানে বলে না, কুতে হাগে না, যদি আবার খিদে পায় কুতে হাগে না। এবার অন্য কেউ যদি খরচা করে, ওর প্রাণ বেরিয়ে যায়, সে যেই করুক, তাও তাকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে। পিয়ার মনটায় গীতাদির এমনভাবে ওকে হার্ট করে ভিডিও করেছে, ও সর্বোপরি গীতাদির কথাতে ওর সব থেকে বেশি হার্ট হয়েছে, যে আমাকে সবাই ভুল বুঝলো। যেখানে ও টাকা দিয়েছে, হ্যাঁ ও হয়তো টাকা না দেওয়ার আগে ভিডিওটা না করলেই পারতো, টাকা দিয়েছে, সব দিয়েছে, হ্যাঁ, তা সত্ত্বেও ওকে শুনতে হবে, এখনো শুনতে হবে। এবং মানে শুনেছে তো, তুই যে বলিস এবং তোমরা যে বলো যে ওই টিনুর নোংরামি করেছে তাই সবাই ওকে ছিঁড়ে খাচ্ছে, 100 বার ছিঁড়ে খাবো।
অরকিয়ার মতো একটা নোংরা কাজ করে বাচ্চা ছেড়ে বেরিয়ে এসছে শরীরে খিদে মেটাতে। ওকে যতদিন ওয়াইটিতে থাকবে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমরা। কিন্তু পিয়াকে কি ছিঁড়ে খাওয়ার মতো কিছু করেছে পিয়া? ও বলেছে, স্বীকার করেছে, টাকা দিয়ে দিয়েছে। এবার তো স্টপ করো। আর ক্যামেরার সামনেও আসবে না, হতেই পারে ওরকম। তুই বলিস নি? তুই কতবার বলেছিস ভিডিও করবো না, কেঁদে কেঁদে কতবার বলে ভিউজ কামিয়েছিস। আবার স্বমহিমায় পরের দিন ফিরে আসি, আমার ভিউয়ার্সরা বলেছে দিদি ভাই তুমি এসো। ওরকম পিয়ার ভিউয়ার্সরাও পিয়াকে দেখেছিস রিলসে? তুই যেমন নেগেটিভ কমেন্ট নিয়ে বসেছিস, আমি পারলে আজকে আমার তো দুটো ফোন নেই হাতের কাছে, আমি তোকে তাহলে পিয়ার পজিটিভ কমেন্টগুলো পড়ে শোনাবো। রিলসটা করেছে কালকে কন্টিনিউয়াস বলে গেছে, দু একজন বলেছে হাতি মোটা। টিনুর যে রিলসগুলো করে ওগুলো কি টুনটুনি মার্কা বেট খুলে? কারুর বডি শেমিং করা উচিত না। পিয়ারকেও দেখতে শুনতে মিষ্টি, টিনুকেও দেখতে শুনতে অবশ্যই মিষ্টি, কিন্তু যারা এইসব বলছে তারা অবশ্যই এই গুতবা ডাইনি ভিউয়ার। শুধু পিয়াকে কেন বলছো এরকম ভাবে? কেন বলছো? যারা মোটা তাদের কি রিলস করার অধিকার নেই? পিয়ার নাচে কত ভালো, পিয়ার অনেক গুণ আছে। পিয়ার নাচ দেখেছিস? যারা এরকম কমেন্ট করিস না দেখাতে গিয়ে অনেক ভালো ভালো ভিউয়ার্সরা লিখেছি, দিদি ভাই তুমি ব্লগ করো, দিদি ভাই তুমি ফিরে এসো, আমরা তোমাকে মিস করছি। দেখেছিস ওই কমেন্টগুলো? ওই কমেন্টসগুলো নিয়ে বস। ক্ষমতা থাকে তো, বুকের পাটা থাকে তো, পিয়ার পজিটিভ কমেন্টগুলো নিয়ে বস। যদি ওকে ভালো না বাসতো না ও তাহলে চলতো না। আর অনেকটা গাধি কতগুলো আছে, গাড়ি নাকি বিক্রি করে দিয়েছে, আবার গাড়ি কোথা থেকে এলো মানে বলতে পারলেই হলো। একবারও বলেছে ও গাড়ি বিক্রি করে দিয়েছে, ও বলেছে দেবো, সেই প্রসেস চলছে। এই জন্য ও রানাঘাটে এসেছিল গাড়ির ব্যাপারে। মন দিয়ে দেখ গিয়ে ওর ভিডিওটা, তারপর ওকে বাজে বাজে কথা বলবি। মুড় ব্যাং দালাল, ফুটপাতিয়া, ফুট ছাড়া ওর জামা কাপড় জোটে না, সেই জন্য ও লোকেদের বাচ্চারা যখন একটু মডার্ন ড্রেস, একটু খোলাখুলি ড্রেস পরে, ওর সেগুলো নোংরা লাগে। এমন নোংরা একটা দালাল। এইবার পিয়াকে নিয়ে পড়েছে। পিয়া বেড়াতে যাচ্ছে কেন? পিয়া কেন চুল স্ট্রেট করেছে? ভেড়াটার তো ক্ষমতা নেই। এই বউ যদি নোংরা মোড় করে ওয়াইটি না করতো, ওইরকম বাড়িতেই থাকতো, ওইভাবেই থাকতো। ওই রেশনের চাল, তেলাপিয়া মাছ আর এই করে। বুঝবি কি করে তুই ম্যাগি থুপ্পা এগুলো খাওয়ার মজা? ও কি বলেছে একবারও আমার পেট ছেড়েছে? আমি মানে ওই টিনুর মতো কি নোংরাভাবে ভিডিও করছিল, পেট ছেড়েছে, পাতলা, ও যাচ্ছে, সে যাচ্ছে, এইসব নিয়ে ওদের ফুড হ্যাবিটটা বাজে, ওগুলোকে নিয়ে কথা বল। পিয়া কি করেছে? বেড়াতে ঘুরতে গেলে পাবে না, ওই জন্যই তো জীবনে কোনোদিন যেতেও পারবি না, ওই ক্ষমতাও নেই, শুধু লোকেরটা থেকে হাপিত্তেশ করবি। আর তুই যত হাপিত্তেশ করবি লোকেদের তত ভালো হবে, বুঝলি? যাকে যাকে নিয়ে হাপিত্তেশ করবি তার তত বেশি ভালো হবে। ডাইনি কোথাকার। জীবনে তো কোনোদিন বর মানে কলকাতা ঘুরতে পর্যন্ত নিয়ে এসছে কিনা সন্দেহ পুজো গন্ডার দিনে। ও সবসময় অনুষ্ঠান আসলে ওর বরের কাজের চাপ পড়ে যায়, আর ও মন খারাপ করে কিছু একটা ভেবে বসে থাকে। পুজো সারাটা পুজো ঘরে বসে থাকে। বাপের বাড়ি সকালে যায়, বিকেলে চলে আসে। আর মন্দিরার বাড়িতে গিলে আসতে পারে, একটা রাত থাকতে পারে। বাপের বাড়ি যাওয়ার সময় বাচ্চাটাকে ওর বর রাখতে পারে না। মন্দিরার বাড়িতে ওখানে গিয়ে তো মাল কামাতে হবে, সেই মাল দিয়ে তো ঘরের কাজ হবে। আমার এই ভিডিওটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, যে বলেছি না মন্দিরার বাড়ি থেকে টাকা এনেছে তো। মন্দিরার বাড়ি থেকে দালাল টাকা এনেছে, 100 বার বলবো আমি, 1000 বার বলবো আমি। ওই জন্য আরেকজন যে সঙ্গে গেছিল হিড়িম্বা, ওটাকে ভাগিয়ে দিয়েছে, চুপি চুপি টাকা চাইতে সুবিধা হবে তাই। মন্দিরা বলছে ঠিক আছে দিলাম, তুই আমার মুখ বন্ধ কর, তুই আমাকে নিয়ে যেগুলো বলছিস তুই বার করলে আমার বর আরো জেনে যাবে নোংরামোগুলো। তুই প্লিজ দিদি ভাই, এক সোনা দিদি ভাই, মুখটা বন্ধ রাখ। এই নিয়ে কিছু টাকা খাসির মাংস টুটে দিলাম, আর কিছু টাকা হাতে গুঁজে দিলাম, যা তুই এবার গিয়ে বাড়ির কাজ টাজ কর। তো এই কোনো জীবনে না ঘুরতে গেছে, না কোনো করেছে। দালাল জানোয়ারটাকে নিয়ে কি বলবো? চুল তো নেই, স্ট্রেট চুলের মর্ম কি বুঝবে? পরচুলা পরে তো বসে। শখ হতে পারে না মানুষের, বেড়াতে গেলে বা কিছু করতে গেলে স্ট্রেট চুল আসে। আর যারা বেড়াতে যায় না তারা এমনি এমনি থাকে, ঘুরে বেড়ায়। আর ও সর্বোপরি একটা ব্লগার, 2.5 লাখের চ্যানেল, সে একটু টিপটপ হয়ে থাকবে না? চুল স্ট্রেটটা কোনো ব্যাপার? আর ও যেখানে স্ট্রেট করিয়েছে, চুলটাকে স্ট্রেট করেছে, সেখানে অনেক কম টাকায় করিয়েছে ও। আমার বাড়ির কাছে হলে তো আমি দৌড়াতাম, আমার যা চুল, যেখানে যাচ্ছি সেখানে বলি 6000 টাকা। একটা স্ট্রেটনার কিনে নিয়েছি, তাই দিয়েই করি। টাকার থেকেও বেশি কথা, আমার এখানে একটা আঁচিল আছে, বুঝলে? এই আঁচিলটার জন্য আমি পার্লারে এখন আর যেতে পারি না। আঁচিলটার একটা যতক্ষণ না কিছু করবো, তার আগে পার্লারে ওই চিরুনি দিয়ে ওরা টানবে, অনেক কিছু করবে। ওটা একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চলছে, ওটা হয়ে গেলে তারপরে হয়তো আমি আবার করবো। আর ওরা ব্লগার, এটাই ওদের রোজগার। নিজেকে সুন্দর রাখবে, নিজেকে দেখাবে, লাইভ করলে সুন্দর করে সাজে। এই যে ম্যান্ডি লাইভ করছে, কি দেখাচ্ছে বলো তোকে? আসল রূপ খুলে খুলে পড়ছে। কালকে তো অনেকে দেখি কমেন্ট বক্সে বলেছে, যেমন শাড়িগুলোতে কুচ্ছিত দেখিয়েছে তেমন ওই সাজ, এত বড় নীল কানের দুল আর ওই শাড়ি। আর রোজ দিন এখন ভিডিওতে শিল্পীকে ঠুকছে, রোজই এখন মেয়ে শিল্পীর পদে খোঁচা দিয়ে দিয়ে ভিডিও করছে। কারণ এক দিদিভাইকে তো খোঁচাতে পারবে না, সেই দিদিভাইকে এমন মাংস ঠুসে দিয়েছে। ম্যান্ডিও নিজের পায়ে কুড়ুল মেরেছে, দিদিভাইও নিজের পায়ে কুড়ুল মেরেছে। ব্যাস বোঝো ঠেলা। এবারে কি করবে ম্যান্ডি? এইভাবে নোংরাম্য করবে, মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। আজকেও ভিডিওতে দেখলাম কন্ট্রোভার্সি দিয়ে কি একটা টাইটেল দিয়েছে, ভিডিও দেখা হয়নি।
আর দালালও সেম সেম সেম। এই বাইরে বিশেষত পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই মোমো ম্যাগি থুপ্পাটা ওই ম্যাগির মতো একটু মোটা মোটা চ্যাপটা ম্যাগিটা যেরকম সরু সরু মশলা থাকে, পাহাড়ে ঘুরতে গেলে ম্যাগিটা পাওয়া যায় না। সেখানে ম্যাগি কোম্পানিটা খুব একটা বেশি পাওয়া যায় না, বিশেষ করে ও যে ছোটো ছোটো গ্রামগুলোতে গেছে, কোচবিহার থেকে, ওগুলো তো খুব একটা দূরে নয়, খুব সুন্দর জায়গাটায় গেছে সত্যি। বিয়াকে জিজ্ঞেস করলে হয় যে ওখানে হোমস্টে আছে কিনা ভালো। তো ও যে যায় থুপা হচ্ছে এরকম মোটা মোটা চ্যাপটা ম্যাগির মতোই। আর ম্যাগিটাকে ওখানে কি ইউপি না কি একটা বলে, আমার মেয়ে ছেলেমেয়েরাও খুব ভালো খায়, ওটা আমার ভালো লাগে না। আর মোমো তো পাহাড়ে যে যাবে মোমো যদি না খায়, আর সমস্তটা স্টিম মোমো, ফ্রাইড মোমো খুব কম, মানে ফুটের মোমো পাহাড়ে এত ভালো খেতে, তা ওইগুলো খেয়েছে, আর ম্যাগি খেয়েছে। শরীর খারাপ থাকলে ওগুলো খেতে পারে না। আর পিয়ার মুখ চোখ দেখবে তো, তোমাদেরকে আমি থাম্বনেলে ছবি একটা দিয়েছি, দেখবে তোমরা। পিয়ার চোখ মুখ দেখলে মনে হচ্ছে না অসুস্থ, তার মধ্যে সেজে গুজে মনটাকে একটু ভালো করার চেষ্টা করছে। আর যতই শরীর খারাপ হোক, একটু বেড়াতে গেলেই না শরীর ভালো হয়ে যায়, যার জন্যই লোকেরা চেঞ্জে যায়। এই জানোয়ার কুয়োর ব্যাং জানোয়ার নগর ঠাকুর থেকে বেরোয় না, এর কি জ্ঞান? এ নিজেও জানে ভুল বলছে, কিন্তু এখন ওই সব বলবেই, কারণ ওর এখন আরো টাকা দরকার, যার জন্য ও জাত পর নাই রাত্রিবেলা হলে রিম্পাস ইফিতাকে নিয়ে বসে এই আজিবাজি ভিডিও করবে, ভুলভাল ভিডিও করে, তারপরে ও কি করবে, ভিউজ কামাবে, যাতে ওর রান্না করার বাথরুম পুরোপুরি সুন্দর করে হয়, আর কিচ্ছু না। নতুন করে টেকনিক শুরু করেছে শাশুড়ি ননদদের নিয়ে থাম্বনেলে দেওয়া, শ্বশুর মশাইকে নিয়ে, কারণ ওখান থেকে তো কিছু মাল দরকার, ওদের পারমিশনও তো দরকার, ক্ষমতা তো নেই। দাও বাবা, ভিকিরির জাত তো, ম্যান্ডির থেকে ভিক্ষা করেছে, ভিউয়ারদের কাছ থেকে ভিক্ষা করেছে, শ্বশুরের কাছ থেকে ভিক্ষা করে ওই ঘরদোরগুলো করবে। আর করবে নাই বা কেন, শ্বশুর মশাই তো জানে যে ওই ঘরদোরগুলো তো ওরই, মানে শ্বশুর মশাইদেরই, তাই একটু মেনটেন করছে, ওটাকে থাকতে দিয়েছে। তাই ও পড়েছে পিয়াকে নিয়ে, একদম খবরদার, পিয়াকে নিয়ে একদম পড়বি না তুই। মেয়েটাকে মানসিক দিক থেকে শেষ করে দিচ্ছে এই জানোয়ার দালাল, যেরকম নরম কণিকাকে শেষ করেছে জানোয়ারটা। কোনোদিন তোর ভালো হবে না জানোয়ার, কন্ট্রোভার্সি কর, সবাই করে, এইভাবে পিছনে লেগে পড়ে থাকিস না তুই। জীবনে কোনোদিন গেছিস মন খারাপ হলে তোর বর বলেছে চলো তোমার মন খারাপ খাইয়ে আর গিলিয়ে নিয়ে আসি? বরঞ্চ তুই গিলে আসবি, নিয়ে আসবি, সেগুলো মুখে ছুঁড়ে মারবি, গিলবে বাড়িতে বসে তোর ওই ভেড়া। শুধু ওর একটাই কথা, ওর বর সারাদিন খাটে, কি হয় কি করে, ঘেঁচু কলা করে, বাজে কথা মুখ থেকে বেরিয়ে আসছে যে তোর বর কি করে। হ্যাঁ, ওইখানে ঝুলে বনগা লোকালে ঝুলে এসে মাসের শেষে কি নিয়ে যায় তোর জন্য বাড়িতে? জানোয়ার কথা। নিজের বর ড্রাইভ করেছে, পাহাড়ে গেলে মাথা করবে না, বমি আসবে না? আর সত্যি পিয়া ভীষণভাবে ভেঙে পড়েছিল, ভিডিও দিচ্ছে না, পরে আবার দিয়েছে, দেবে না? ও ব্লগার, ওর কমেন্ট বক্স মানে পজিটিভ অনেকেই লিখেছে, দিদি ভাই ভিডিও দাও, দিদি ভাই তোমাকে মিস করছি, কেন তুমি ভিডিও দেবে না, তুমি কখনো হাঁটতে পারো না? দেখ গিয়ে যা, নেগেটিভ কমেন্টগুলো না খুঁজে পজিটিভ কমেন্টগুলো দেখ। তো বন্ধুরা, আমি যে বলেছি পিয়ার সাথে আমার দেখা হলো না, ওটা দেখা হলো না। দেখো, সবাই ক্লিকবেল খেলে, অসুস্থতার নাটক করে পিয়া ভিউজ চাইছে। কে না অসুস্থতা দেখায়? কোন ব্লগাররা না দেখায় অসুস্থতা হলে? কে না ভিউজ কামায় অসুস্থতার থাম্বনেলটা দিয়ে? আইসিইউর মধ্যে ঢুকে যায়, অপারেশন থিয়েটারে অপারেশনে হচ্ছে, সেখানটায় ক্যামেরা নিয়ে ঢুকে যায়। আর ওর শরীর খারাপ হয়নি, মিথ্যে কথা বলছে ও, সেটাকেও দিয়েছে থাম্বনেলে। তারপর ঘুরতে গেছে, যাই হোক ফ্রেশভাবে গেছে। ঘুরতে যাওয়া শরীর খারাপ হয়নি, ঘুরতে যাওয়ার সঙ্গে শরীর খারাপের কি সম্পর্ক? শরীরটা একটু হয়তো বেটার হয়েছে, নিতে পেরেছে, বড়ের গাড়ি করে গেছে, আরামসে গেছে, গিয়ে আরামসে থাকছে, পাহাড়ে গেলে এমনি আরাম। মিথ্যে কথা বলেছে শরীর খারাপে, সব মিথ্যে কথা না, তোমরা শুধু সত্যি কথা বলো, আর তোমাদের ওই নোংরা মেয়েটা সত্যি কথা বলে টিম। অসভ্য জানোয়ার একটা, ওয়াইটিতে এসেছে শুধু নোংরামো করতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা জানি না আর কিছু বাদ দিলাম কিনা, ভেবেছিলাম অনেক কিছু বলবো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।